এখানে দেখছো তোমাদের দিদি ভাই কালকে রাত্রে সব কাছাকাছি করেছিল, কালকে রাত্রে না বিকেল বেলাতে, তো তখন আর রোদ ছিল না শুকানোর জন্য। তো মানে বাইরে দিয়েছিল, ঝরঝরি হয়ে গেছিলো তাও। দিয়ে সকালবেলায় আমি আবার বাইরে মেলে দিলাম। তো জামা কাপড়ের মনে হচ্ছে বাইরে মেলা বসে গেছে, প্রচুর হয়ে গেছে। যখন কাছাকাছি হয় তখন আমাদের এরকমই হয়ে যায় উঠোনটা, তাই না? দি ঘুম কেমন হলো আজকে? ভালো হয়নি? ও ও রে ও রে, ঘুমটা হয়নি, কত রাতে শোয়া হলো, আবার সেই সকালবেলা 5:30-4:30 দিকে উঠে রাত্রেও কাছিনি, কালকে বিকেলেও কাছিনি, টাইমেই গেছেছি। কিন্তু এই উপরে ঘর হওয়ার পর থেকে বন্ধুদের তো শেয়ারই করা হয়নি, ঘর হয়ে গেছে তো উপরে উপরে ঘর হওয়ার পর থেকে উঠোনে রোদ থাকে পুরো না। রোদটাই আর পাওয়া যায় না। ঠিকঠাক টাইমেই তো কাঁচা হয়েছে। ওর আগে 2টোর পরেও কাছাকাছি করতাম, তাও কত সুন্দর রোদ থাকতো, 3টে-4টে পর্যন্ত থাকতো। এখন ছোট দিনের বেলা। তাছাড়া দেখো উপরে সব ঘর হয়ে গেছে, চারিদিকে সব ঘেরা, এর আগে মানে অল্প ভিডিও করে রেখেছিলাম, চারিদিকে ঘেরা সবে রোদ, ধর খালি এই মুখটুকু দিয়ে যতটুকু রোদ আসে তাই, তাছাড়া বাইরের আদার্স টাইম আর রোদ আসে না। না বন্ধুদের শেয়ার করবো বলে অল্প একটু ভিডিও করে রেখেছিলাম, যখন সবে মানে এগুলো দিচ্ছিল, দেয়ালগুলো গাচ্ছিল, সেটা শেয়ারই করা হয়নি। দিয়ে এখন এক্সারসাইজ করার পরে একটুখানি হাঁটাহাঁটি করলাম, ব্যায়াম করলাম, শরীর তো দেখতে পাচ্ছি কেমন হয়ে যাচ্ছে, হুম আলু হয়ে যাচ্ছে। দিয়ে এখন পরে এখন আরও যেন গা হাত পা ব্যথা করছে, একটুখানি রেস্ট নিচ্ছি, ব্রাশ করব। তো বন্ধুরা, তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? এবি স্বপ্ন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো আজ আবার একটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে, অনেকগুলো দিন পরে ডেলি ব্লগ। আর ডেলি ব্লগের মধ্যে একটু স্পেশাল আছে, যেহেতু স্পেশালটা হচ্ছে আজকে আমার বাবার জন্মদিন। তো জন্মদিন প্রতিবারে যে পালন করি, মায়ের বাবার জন্মদিন যখন থেকে জানি পালন করা হয়। তো যাবো একটু, তোমাদের দাদাভাই একটু পরে বাজারে বেরিয়ে যাবে। তো আমি সকালবেলাকার টুকটাক যা কাজ টাজ আছে, কাজটা সেরে নিয়ে স্নান করে রেডি হয়ে একদম বেরিয়ে যাবো ওই বাড়িতে। তো চলো, সবটাই আজকে পুরো ব্লগটাই কন্টিনিউ করো, সঙ্গে থেকো, আর বেশ ভালোই হতে চলেছে। তো চলো, অনেকদিন পর তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থেকো। রান্নাঘরে কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলো মাজা ধোয়া করলাম, পরিষ্কার করলাম, বেশি ছিল না, 2-3টে মতো ছিল। তো এখন একটু গরম জল বসাবো। তো এখানে গ্যাসটা ধুয়ে নিলাম, আর এখানটায় কালকের অল্প ভাত আছে, কালকে রাত্রে ভাত করেছিলাম 2টো তোমার দাদা ভাইয়ের জন্য। তো 2টো ভাত আছে এরকম, এই ভাতগুলো এখন ও খাবে। আর আমি এখানে গরম জল বসাবো, এখানে গরম জল বসাবো। সকালবেলা একটু লেবু জল খাবো, আর প্রথম থেকে খেতাম, তো মাঝে কিছুদিন বন্ধ ছিল, তো এখন একটু লেবু জল করে খাবো সকালবেলা খালি পেটে। তারপরে দেখো বাসি বিছানা একদম এরকমই আছে, জাস্ট মশারিটা গোছাতে গোছাতে চলে এসেছে। তোমাদের দাদাভাইকে আবার পাঠিয়ে দিলাম বাজারে, দেরি হয়ে যাবে বলে। দিয়ে আবার রান্নাঘরে ঢুকে দেখছি বাসির মানে 2-3টে বাসন টাসনগুলো আছে, সেগুলো মেজে নিই। তো এগুলো একদম পরিষ্কার করে নিলাম, রান্নাঘরের কাজ কমপ্লিট। তো ওখানে গরম জলটা বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নেবো। তো চলো, আর এখানে টুকটাক দেখাচ্ছি, যেহেতু বেশ অনেক দিন এই বাড়ির ব্লগ দেখানো হয়নি, তাই তো বেশি দেখাবো না, ওখানেই দেখাবো, এখানে টুকটাক দেখাই। তো চলো, সঙ্গে থাকো। ব্লগ করতে করতে কাজ বেশ দিন, অনেক কদিন করা হয়নি, তো একটু কেমন লাগছে, মানে করতে পারছি না ঠিক। অভ্যেস সব কিছু বলে না, মানুষের অভ্যেস, অভ্যেস না থাকলে যা হয়, মনে হচ্ছে পারবো না, আগে ব্লগটা করি তারপরে কাজ করব, এরকম মনে হচ্ছে। জলটাকে দেখে গরম হোক, হালকা একটু নুন দিয়ে দেবো। গরম করার পরে এদিকে গরম হতে হতে আবার আমার বিছানাটা গোছানো হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, কি অবস্থা দেখেছো? সবাই জাস্ট মশারিটা ওখানে কোনোরকম গুছিয়ে রেখেছে, আর অমনি তোমার দাদাভাই ডাকছিল, দিয়ে আবার উঠে পড়েছি। তো এখানে বালিশের ওয়ার মানে বালিশের কভার টাভার ওগুলো ধরো সব কাচতে দিয়েছি, ওগুলো শুকোক, তারপরে এখানে লাগিয়ে দেবো। আপাতত এগুলো ক্লিয়ার করে নিই। তো চলো, সঙ্গে থাকো, এটা পরিষ্কার হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখো একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো বিছানাটা একদম ঝটপট করে একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো বেশ অনেক দিন পর এই বিছানার চাদরটা পেতেছি কালকে, ওই বিছানার চাদরটা তুলে কাচতে দিয়েছিলাম, দিয়ে অনেক দিন পর তুললাম।
তুলে তারপরে অনেকদিন পর পাতলাম, সরি। তো চলো বিছানাটা গোছাতে গোছাতে আমার এদিকে জল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা আবার অফ করে দিলাম। এবার খাবো, একটু লেবু চিপবো, ব্যাস। তো চলো সঙ্গে থাকো। ওই জন্য কাজ করতে করতে ব্লগ করতেই পারছি না। সবাই করে কত সুন্দর, আমিও তো করতাম, বাট বেশ অনেকদিন মানে ব্লগ করা হয় না, তো খালি থতমতো খেয়ে যাচ্ছি। হয় ব্লগ হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে, আর না হলে কাজ হচ্ছে। তো অর্ধেক লেবু চিপে নিলাম, তার আগে তো নুন দিয়েছি, তো এটা খেয়ে নেবো সকালবেলাতে। হালকা উষ্ণ গরম জলে লেবু দিয়ে খাওয়াটা সকালবেলায় খালি পেটে ভালো, ওয়েট লস হতে অনেক কাজ করে। আগাগোড়ায় প্রথম থেকে খেতাম, এখন ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারে বলছে ভীষণ ওয়েট বেড়ে গেছে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, খাবার দাবার মেনটেন করতে হবে। দেখো সকালবেলাকার আমার সুন্দর একটা ড্রিঙ্ক। তো কারা কারা আমার মতো এরকম সকাল সকাল গরম উষ্ণ জলে লেবু গুলে খাও অবশ্যই কমেন্ট করে, হ্যাঁ। তো বাইরে বসে বসেই খাইস, বা ঘরের ভেতরে ঠান্ডা, মানে উপরে ঘর হওয়ার পর থেকে ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা, দেখছো তো। তোমার দাদা হয়তো শেয়ার করেছে একদম জামা কাপড়ের মেলা। তো দেখি কখন শুকোয়, না শুকোলে আবার ওই বাড়ি যাবো, তো আস্তে আস্তে সন্ধে হতে পারে, আবার আজকে না আসতেও পারি। যত সময় চেষ্টা করবো আজকে চলে আসার। তো দেখা যাক, যেতে যেতে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে খুব ভালো হয়। সকালবেলাতে আমি ওঠার আগেই তোমার দাদাভাই উঠে দেখছি সব মেলে দিয়েছে, আমার একটা বিশাল বড় কাজ করে দিয়েছে। তো চলো এগুলো এটা এখন খাই। তোমার দাদাভাই ফোন করছে, বাজারে গেলেই ফোন, যে কি লাগবে না লাগবে। তো চলো পরে কথা বলছি, হ্যাঁ। তো বাজারে বলেছিলাম মাছ আর লাল শাকটা নিয়ে আসছে, বাদ বাকি ধরো সব কিছু আছে। তো গোটা বাজার খুঁজেও লাল শাক খুঁজে পাচ্ছে না। জন্মদিনের দেখি প্রথম থেকে মাকে দেখি জন্মদিনের শাকটা করে, লাল শাকটা করে, তো পাচ্ছে না খুঁজে। আমি বললাম যেটা পাচ্ছ সেটাই আনো। পালং শাক, এখন ধরো হালকা শীত পড়ে গেছে, তো এখন পালং শাকের খুব চারিদিকে ছড়াছড়ি। তোমাদের ওদিকে কীরকম কি ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো। আমাদের দিকে বেশ ভালোই পড়েছে, প্রায় এদিকে 1 মাস হতেই চললো। হ্যাঁ, বেশ ঠান্ডা ভালোই পড়েছে, 1 মাস না হলেও 3-15 করেই বেশ ঠান্ডা ভালোই পড়েছে। নভেম্বরের 13-14 তারিখ থেকে ভীষণ ঠান্ডা পড়েছে। চলো এটা খেয়ে দিই, খালি তুতলে যাচ্ছে বলো কথাটা। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা এটা খেয়ে নিই, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আসুক, দেখি কি বাজার পেলো না পেলো তোমাদের শেয়ার করব, আর তারপরে স্নান করবো, স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। তো চলো সঙ্গে থেকো, জানি না আবার শেয়ার করতে পারবো কি না, নাহলে একদম এই বাড়িতে না পারলেও ওই বাড়িতে। আর যদি বাজারে যদি আমাকে নিয়ে যায় দই মিষ্টি নেওয়াতে, সে তখন একটু শেয়ার করবো, আর না হলে দেখি তোমাদের দাদাভাই কি বাজার করে আনছে, তো ঠিক আছে। যখন যেরকম পারবো তোমাদের শেয়ার করবো, একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে। তো চলো সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে সেই বললামই যে কালকে ভাত ছিল, উনি এখন চানাচুর আর পেঁয়াজ দিয়ে ভাত খাবেন। আগেকার পুরনো খাবার খাওয়ার খুব ইচ্ছা হলো, তো তরকারি সেরকম ছিলও না, তো খাক। আর এখন তোমাদের দাদাভাই দেখো এই বাসন কটা আবার নামলো, এগুলো মাজবো। আর বাজার করে নিয়ে এসে দেখো লাল শাক পাইনি বলে পালং শাক এনেছে, আর এখানটাতে এসে মাছ তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এখানে বেশি খুলবো না, ওখানেই খুলবো, একটু হালকা করে দেখিয়ে দিই। দেখো আজকের মাথাটা নাকি অনেক বড়, এর আগে সে মায়ের জন্মদিনে করেছিলাম। এখানে দুটো কেন, অনেক কিছু এনেছে নাকি। তো বন্ধুরা এখানে বেশি কিছু দেখাচ্ছি না, দেখো এখানে 3টে প্যাকেট আছে, ঠিক আছে। এখন এখানে কিছু দেখাচ্ছি না, আমি একদম ওই বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে। তো চলো এবার এগুলো একটু পরিষ্কার করে নিয়ে একদম স্নান করে তোমাদের সামনে আসছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো তোমাদের দিদিভাই স্নান টান করে একবারে নতুন ঝকঝকে একটা শাড়ি পরেছে, ফার্স্ট টাইম। এখান থেকে কালো লাগছে, এদিকটা দেখি। কেমন লাগছে? নতুন শাড়ি পরেছি বেশ অনেকগুলো দিন পর না। ভালো লাগছে? কালো মানুষ কালো লাগবে না, পরিষ্কার লাগে।
তো আমার জামা কাপড় যা আছে এগুলো সব তুলে ঘরের মধ্যে রেখে দিয়ে এখনই বেরিয়ে চলে যাবো বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে। শুকিয়ে গেছে, আর ওই যেগুলো এখন স্নান করা হলো সেইগুলোই যা আছে, সকালবেলা করে শুকিয়ে গেছে এক একটা। তো তোমাদের দিদি ভাইকে নতুন শাড়ি পরে কেমন লাগছে বন্ধুরা বলে দিও অবশ্যই কমেন্ট করে। হ্যাঁ, এই যে শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ। আমার লোকটা একটু দেখাবো না? তোমার তো নর্মাল, তোমার কি নর্মাল? নরমাল যেমন করি তেমনই। যেমন তেমন। শ্বশুর বাড়ি যাচ্ছে বলে একটু দাড়িটা কেটে নিলাম। খুব অন্ধকার লাগছে, মানে লাইট এইটা লাগছে না। তো শ্বশুর বাড়ি যাচ্ছি বলে দাড়িটা কেটে নিলাম। তোমাদের দিদি ভাই বারবার বললো যে না চলো। দেখো দেখো এখন দাড়ি রাখছি, দেখো অমিতাভ বচ্চন নাকি? এখন অমিতাভ বচ্চন সাজছেন। হাই আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল লাগছে। ঠিক আছে, আঙ্কেলই হলো। ঠিক আছে চলো। তো এবারের ব্লগ আর করব না, অনেক করে ফেলেছি অনেক, তার বেশিরভাগ মানে আসল জিনিস তো পড়েই আছে, আর সারাদিন শুধু এইবারের ব্লগই করে যাচ্ছি। বেশ অনেকগুলো দিন পর মানে ডেইলি ব্লগ দিচ্ছি, তো তাই যেটা করছি সেটাই মনে হয় একটু ব্লগ করি, তার জন্য অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো কেটে 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 ছোট করতে হবে, কারণ আসল ধামাকা তো বাকি আছে। তো চলো বন্ধুরা, এখানে আর বেশি লেট না করে এখনই বেরিয়ে যাচ্ছি, সব হয়ে গেছে। তো ওবার থেকে একবার দেখা হবে। আমি কথা বলে বকবক করতেই থাকবো, তাই না? তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবারে চলে এসেছি। তো এসে সঙ্গে সঙ্গে ভাত আর পায়েসটা বসিয়ে দিয়েছি, গ্যাসে হচ্ছে। আর এখানে বাবাকে বলেছিলাম লাল শাক নিয়ে আসতে, ওখানে তোমাদের দাদাভাই লাল শাক পায়নি, তার জন্য লাল শাকটা বাবাকে আনতে বলেছিলাম। তো লাল শাক রেডি। আর দাঁড়াও, কী কী নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো তখন তো অল্প অল্প দেখিয়েছি, পুরোটা দেখাতে পারিনি, দেখাচ্ছি। মাকে ঢালতে বললাম। তো চলো দেখো। তো এখানে যেরকম প্রতিবারে যেরকম দই মিষ্টি থাকে সেরকম দই মিষ্টি, আর এই যে এই পালং শাকটা নিয়ে এসেছিলো, এটা থাক, অন্য সময় অন্যদিন খাওয়া হবে। মাছ, এখানে মাছ আছে, ডিম আছে তো মনে হয়, মাছের ডিমও আছে। এখানে মাছ আছে, মাছের ডিম আছে। ডিমের একটা বড়া হয়ে যাবে। মাছের মাথাটা এবার মায়ের জন্মদিনের থেকেও বড় নিয়ে এসছে, দেখো মাছের মাথাটাই মনে পাশে। এখানে দেখেন না, এই জায়গাটা দেখো, তাহলে বুঝে যাবে। এই দেখো বন্ধুরা, এটা ধরো ধরো, মায়ের থেকেও বড়, মায়ের থেকে না মানে মায়ের জন্মদিনের মাথাটা থেকেও বড়। চলো, এই মোটামুটি এখন বাজার। আর কিছু আছে নাকি? কি ওটা আমার জানিও না কি আছে সব। ওটা মানে মাছের তেল যত সম্ভব। মাথাটা তাহলে ওইদিকে রাখো, আর মাছের তেলটা এদিকে নেবে নাকি? মাছের তেল আনতে বলেছিলাম, যদি ভালো পাই তো নিয়ে এসছে। দারুণ লাগে খেতে মাছের তেল। কারা কারা ভালোবাসো অবশ্যই বলো। না, মাছের তেলটা নেয়নি পয়সা। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে পায়েসের জন্য জল বসিয়েছি, এগুলো ফুটে। তো চলো এবার। তো কতটুকু কি ভিডিও করতে পারবো জানি না, কারণ তোমাদের দাদাভাই নেই। যতটুকু পারবো শেয়ার করবো রান্নার ভিডিও। তো চলো এবার রান্না স্টার্ট করবো, অনেকটা দেরি হয়ে গেছে, ঠিক আছে? আর ও চলে গেছে ওর কাজে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার রান্না হতে হতে চলে আসার কথা, দেখা যাক। তো চলো, এখন আর কথা বলছি না, পরে কথা বলবো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এখানে শাক অর্ধেক বাছা হয়েছে, আর একটু বাকি আছে। আর ওইদিকে দাঁড়াও, তোমাদেরকে আপডেট দিয়ে দিই, এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে মা বাটছে, আর এদিকে ডালটা হয়েছে, ডালটা, এদিকে ভাত, আর এখানে পায়েসটা। এই যে আপাতত এগুলো হয়েছে, এখনো বাকি আছে। বেশি ভিডিও করা যাচ্ছে না রান্নার, তো রান্না করবো না, ভিডিও করবো। তোমার দাদাভাই থাকলেও আবার একটু ভিডিও করে দেয়। চলো করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, রান্না ধরো অনেক আগে, প্রায় 8 ঘন্টারও আগে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দাদাভাইয়ের জন্য বসছিলাম, ওর আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তার জন্য বাবাকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো 3টে পার হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই, দিয়ে সাজিয়ে নেবো এবার। চলো। তো দেখো ভাত সব ঢাকা ঢুকু, দেখো মাছের ঝোল, এদিকে ডাল, আর এদিকে এই আমরা চাটনি, আর এই যে শাক, লাল শাক ভাজা, আর কি বাকি থাকলো, আর এই যে মাছের ডিমের চপ। কি হলো গো?
রাস্তা দিয়ে মানে লরি যাচ্ছিল, এমনভাবে বাস্ট হলো লরির চাকাটা, রাস্তার মাঝখানে বাস্ট হয়েছে। চলো এগুলো গুছিয়ে নি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো সব একদম তোলা কমপ্লিট হয়ে গেছে। বাবাকে দিয়ে দেবো। চলো, এই যে বার্থডে বয় নতুন জামা পরে রেডি। বসে পড়ো এবার, বসো। ধরো গ্লাসটা আবার দিতে হবে তো। তো বন্ধুরা দেখো সাজানো কমপ্লিট। তাকাও দেখি একটু, অত বড় তাকালে ভয় পাবে সবাই। আচ্ছা, অত বড় তাকালে ভয় পাবে সবাই। দেখো বন্ধুরা, উঠছে তো ভালো করে। উঠে তাকাও, ওইদিকে দাও, ওইদিকে, এদিকে তাকাও, ওইদিকে তাকাও। নাও হা করো, বড় হা করবা, একবারে ঢেকে যায়। উঠলো তো? হ্যাঁ, বাবা খাবে তবে তুলো ভালো করে। আমাকে একটু করে দাও, মিষ্টি খাও না। দেখো মাথাটা খাও, দেখি কেমন করে খাও। এভাবে খেতে হয়। এটা ছবি তো বন্ধুরা হয়ে গেল বাবার সবকিছু খাই দিলাম, গুছিয়ে দিলাম। খাওয়ানো ভিডিওটা মনে যত সম্ভব মা করতে পারেনি, ভাত খাওয়ানো। তো এখন মা বাবা টুকটুক করে খাক, অনেকটা বেলা হয়ে গেছে। দিয়ে তোমাদের দাদা ভাই আসুক, তারপরে আমরা সবাই খাবো। দেখো মেহেন্দি যা ভালো মনে পড়েছে সেটাই করেছে। তাছাড়া ও তো এখন আর ছোট না। বার্থডে বয় ঘুমিয়ে পড়েছে, আর বার্থডে বয় এখন নেমন্তন্ন খাচ্ছে 6 মাস পর। উৎসব যদি আর কয়েক ঘন্টা পর পরের দিন হয়ে যাবে। তো বন্ধুরা সারাদিনকার ব্লগ তো তোমরা দেখতেই পেলে, A to Z সবটাই শেয়ার করলাম। তো তোমাদের দাদা ভাই সবে আসলো, তো একটু মনটা খারাপ, ভালো লাগছে না। সারাটা দিন মানে কাজের জন্য দেরি হয়ে গেল, মানে থাকতে পারেনি সামনে। তো যাই হোক, এখন ওই ঘরে খাওয়া দাওয়া করছে। তো ভাবলাম তোমাদের ব্লগটা এন্ড করি, যেহেতু অনেকটা বড়ই হয়ে গেছে। সেই সকাল থেকে ধরো শুরু করেছি, আর সেরকম কিছু দেখানোর কিছুই নেই। যা খেতে খেতে অনেকটা ধরো লেট হয়ে গেছে। তো রাত্রে আর খাবো কিনা জানি না। আর দেখ তোমাদের মতো, তোমাদের কাছে শেয়ার করার মতো ধরো কোনো কিছুই আর নেই। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তাছাড়া আরেকটা কথা, ভাবলাম সন্ধ্যের দিকে একটু কেক নিয়ে আসবো, কেক কাটাকাটি করবো। তো বাবা বলছে না। আর তাছাড়া আমি নিজে থেকে বাবা বারণ করলো, তাছাড়া ভেবেছিলাম আনবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল। তো এখন আর কখন কি করবো। আর কেক, মিষ্টি জাতীয় কোনো কিছু ডাক্তারে আমাকে মানে সব কিছু ধরো বারণ করেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া। মানে এখন যেভাবে মানে ওজন বাড়ছে, তো ডাক্তার দেখাচ্ছি তার জন্য। তো সব কিছু ধরো বারণ। আর কেক টেক মানে কিনে আনলেই ধরো সে তোমাদের দাদা ভাই আর আমি ছাড়া আর কেউ খাবে না। তারা হয়তো কোনো রকমের নামমাত্র একটু খেলো, বাদ বাকিটা সে আমাদেরই খেতে হবে। আর এখন সম্পূর্ণটা ধরো সমস্ত ওইসব খাওয়া দাওয়া থেকে একদম পুরো একদম কড়া নিষেধ। তো সেই কারণে সব দিকটা ভাবনা চিন্তা করে আর কেকটা আনলাম না। তো আজকে ব্লগটা ধরো এখানেই শেষ করছি।
তো ভালো থেকো সবাই, খুব খুব ভালো থেকো। গুড নাইট।